তোমাকেই পাইলে দুঃখ সারে। আমাকে পাইতে হলে তোমাকে আগে আমার হুকুম আমার কর্ম মানতে হবে। বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে এক ভক্ত যাইয়া বলে, গুরু মুরিদ করেন আমারে। হাতে হাত ধরিয়া মুরিদ করে ভক্তকে বসাইয়া বলিতে লাগিল, বাবা আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তোমায় বলতে হলো অজুর পানি গরম করে দিবে তোমারে জানাই। 1 ওয়াক্ত অজুর পানি যদি কামাই যায় তোমাকে মুরিদ করব না তাই। বাবা তোমাকে মুরিদ করব আমি পরে, তবে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি মধ্যরাত্রে উঠে তাহাজ্জুদ পড়ি, সেই যতবার আমি ইবাদত করব ততবার ওই গরম পানি আমাকে কইরে দিতে হবে। একটা যদি কামাই যায় আমি তোমাকে মুরিদ করব না। রাজি আছো বাবা? হব বাবা। 1 যুগ 12 বছর করছে, করার পরে হাতে হাতে মুরিদ করছে, মুরিদ করার পরে ভক্ত ভক্তি দিয়ে পড়ছে, ভক্তি উঠাইয়া বাবা এই বাচ্চাটাকে বসা, একটু বসা, বারবার ওর দিকে চোখ যায়, একটু বসা, একটু ভাবের কথা। ভক্তি দিয়ে উঠাইয়া কয় বাবা, কয় কি? কয় শুনছি মানুষ মইরা যায়। কহ যায়? কেউ পৃথিবীতে চিরস্থায়ী থাকবে না, সবাই চলে যাবে। কয় তাহলে কবরে নামাইলে 2 জন ফেরেশতা এসে যে জিগাইব, মার রাব্বুকা ওয়া মান দিনুকা, মান নবিয়ুকা, তোমার নবীকে। আমি সেদিন জবাব না দিতে পারলে কি করব? সেদিন বড় পীর আব্দুল কাদের জিলানী বলছিল, বাবা তোর আগে যদি আমি যাই তাহলে তো গেলামই, সেটার ব্যবস্থা আমি করব। আর আমার আগে যদি তুই যাস, যখনই যেই যায় তুই শুধু ফেরেশতা 2 জন এসে যখন জিগাইব তুই খালি আমার নামটা বলে দিস, আব্দুল কাদের। ভক্ত বললে ঠিক আছে। 2-4 দিন পরেই ভক্ত মরে গেছে। বড় পীর নিজেই কাফনের কাপড় পরে গোসল করে জানাজা করে ভক্ত গেছে, যা মাটি দিয়া কবরে নামাইয়া দিছে, মাটি দিয়া ভক্তরা গেল চলিয়া। একটু পরেই মুনকার নকির 2 ফেরেশতা কবরে আসিয়া রুহু দিয়া চিন্তা করে, দলিল মতো জিজ্ঞাসা করে গো, রুহু দিয়া চিন্তা করে। রুহু দিয়ে চিন্তা করে উঠাইছে, এই ওঠো। বলে আপনারা কারা? বলে আমরা মুনকার নকির। প্রথম প্রশ্ন করেছে, মান রাব্বুকা। ভক্ত কিছুই জানে না, হঠাৎ করে মনে পড়ছে তার পীরের কথা। এই যে পীরের কথা মনে পড়ছে, এটা সবাই রইব? মুরিদ হইব না বাবা। ওই যে গুরু বাক্য পালন করছে 1 যুগ 12 বছর, ওই 1 বাক্য পালন করাতেই সে নিজেও আউলিয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। মান রাব্বুকা। ভক্ত বলে, রহব আমার আব্দুল কাদের, আই পীরানে পীর ওই দস্তগীর, রহব আমার আব্দুল কাদের। ফেরেশতা কয়, এই রাখ, আল্লাহর নাম জিজ্ঞাসি। বলে আব্দুল কাদের। এক ফেরেশতা কয়, আল্লাহর এক নাম কাদের, ছেড়ে দাও। দ্বিতীয় প্রশ্ন করছে, ওয়ামান দিনুকা, তোমার দিন কি? এবারও ভক্ত বলে, দিন আমার আব্দুল কাদের। 3 নম্বর জায়গায়, মান নবিয়ুকা, তোমার নবীকে মারহাজার রাসূল, উনি কি তোমার রসুল? জিজ্ঞেস করে উত্তর দেয়, উনিও আমার আব্দুল কাদের। ভক্তরা আগুনের গুর্জ বাইর করে তারে মারবো। আর এমন সময় ওই কবর থেকে ভক্ত ডাক দিছে, আব্দুল কাদের, বড় পীর, আমার মুর্শিদ, আপনি যেখানেই থাকেন ভক্ত যে বড় বিপদে পড়ছে, তাড়াতাড়ি বিপদ থেকে উদ্ধার করে। বড় পীর এসে কয়, মারো কেন? করে যা জিগাই উত্তর দেয় উল্টা উল্টা। করু উত্তর ঠিক আছে, আসলে আল্লাহ একজনই, আল্লাহ এক অদ্বিতীয়।
কিন্তু ও সেই আল্লাহর মাধ্যমে ওর গুরুকে জয় করেছে বিধায় ওর মুখ থেকে এখন মুর্শিদের নাম ছাড়া আর কিছুই আসে না। ওই যে একটি গান আছে না, মুর্শিদ নাম যা হৃদয়ে ভরা, আরে ভবে তার ভরা কি তাই রে মারা, দয়াল নাম যা হৃদয়ে ভরা। তুই কইরা দেখ না ঘরবি পদে রে, আরে তুই কইরা দেখ না ঘরবি পদে রে, আরে দেখবি মুর্শিদ চান্দর সামনে খারা হবে। ওই পারে চই কান্নের খেয়ে আনি, আরে তোমার গুরু দিল মহামন্ত্র, পারের খেয়ে আনি হায় রে, ওই পারে চই সে পার করে না ধনী মানি রে, ধনী মানি রে, পার করে দয়াল নামের কাঙাল জানা ভাবে। ধরা কি যাই রে মারা, দয়াল নাম জানিতে ভরা, তাহলে মুর্শিদের নাম দয়ালের নাম যদি হৃদয়ের ভিতরে থাকে তার ভরা কখনো মরতে পারে না, মরে না, তার প্রমাণ ঘুরি ঘুরি রয়েছে। যাক চলে যাক, বেশি কথার আর নাই রে প্রয়োজন, রাত্র গেল দিক হইয়ে তাকাইয়ে দেখিলাম এখন, তবে আমারও এবার কিছু জানিবার বাসনা রয়। সেটা গুরুরও বাসনা থাকে, বাবা কেন থাকে? ওই যে একটি গান আছে না, ভক্ত আমার মাতা পিতা রে, আরে ভক্তে আমার গুরু, ভক্তে আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, আছে ভক্তের হাতে প্রেম ডুরি, ভক্তের হাতে ও
হাতে প্রেম ডুরি ঘুরি রে ভক্তের হাতে প্রেম ডুরি। ও ভক্ত তুমি বলো, এমন একজন ভক্ত ছিল, সে গেছে গুরুর কাছে বায়াত হইতে, গুরু আমাকে বায়াত করে। গুরু বলে বাবা তোরা যে আমি মুরিদ করতে পারবো না। কোন কি বাবা, আপনার নাম শুনে আসছি, আপনার নামের উপরে পাগল হয়ে আসছি, আর আপনি আমার মুরিদ করবেন না? কয় বাবা তোরে মুরিদ করতে পারি একটা শর্তে। কি? তোর গায়ের এই জামানটা যদি আমার দেশ তাইলে আমি মুরিদ করতে পারি। আমার একটু জানার দরকার, এই ভক্ত এই গায়ের জামাটা পাইলো কই, জামার ভিতরে তত্ত্বটা কি লুকিয়ে দিচ্ছে। তাহলে এখানে গুরু ভক্তের প্রতি কিছু আদান প্রদান হয়। এই ছোট্ট করে একটি কথা আসার কিন্তু আছে, যার সাথে নাই গম্ভীরতি, যার সাথে নাই যার সাথে নাই গম্ভীরতি, যার সাথে নাই, যার সাথে নাই গম্ভীরতি, তার পূজাই কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে জানো না রে, জানো না রে ও ভ্রান্ত মন। গানের